নমস্কার বন্ধুরা, এটা আমাদের কলকাতার একটা ভিডিও। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতার বিরিয়ানি খেতে। আচ্ছা বলো তো, কলকাতা বেশি বিখ্যাত না কলকাতার বিরিয়ানি বেশি বিখ্যাত? কলকাতা হলো প্রত্যেকের কাছে একটা আবেগ। কলকাতায় আসলে আমরা সবাই হলো আবেগে ভাসতে থাকি। কলকাতার রাস্তাঘাট থেকে কলকাতার নিদর্শন, কলকাতার পুরোনো দিনের প্রত্যেকটা স্মৃতি সবকিছুই কি করে আমাদের মনকে একদম ছুঁয়ে যায়। কলকাতা খাওয়া দাওয়ার কথা কি বলবো, এটা এক কথায় লাজাবাব। কলকাতায় আসবো আর বিরিয়ানি খাবো না, সেটা কি হতে পারে নাকি? এই পর্যন্ত যতবারই কলকাতায় আসছি একবারও কলকাতার বিরিয়ানি ট্রাই করা হয়নি। কলকাতায় অনেকগুলোই ভালো ভালো বিরিয়ানি রেস্টুরেন্ট আছে। তার মধ্যে এখন যেরকম আমরা খুব শুনতে পাই দাদা বৌদি, তারপর আর্সেলেনা, আমিনিয়া, আরো কিছু আছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হলো কলকাতার চিনারবাগে আর্সেলেনাতে। এখন মোটামুটি প্রায় রাত ৯টার মতো বাজে আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই আছে। আর এইটা হলো কলকাতার সেই বিখ্যাত হ্যাঙ্গিং রেস্টুরেন্ট। দেখতে কি সুন্দর লাগছে না? তাহলে ভিতর থেকে বাইরের পরিবেশটা দেখতে আরো কতই না সুন্দর লাগে। হ্যাঙ্গিং রেস্টুরেন্টের আরেকটা নাম হলো বিশ্ব বাংলা গেট। অনেকে আবার এটাকে কলকাতা গেটও বলে থাকে। রেস্টুরেন্টের উপর থেকে কলকাতার নিউ টাউনটা খুব সুন্দর নাকি দেখা যায়। আমি প্রথমে ভাবছিলাম এটার উপরে ওঠার সিঁড়ি কোথায়, তারপর এই রোডটা ক্রস হতেই দেখতে পেলাম এখানে সিঁড়ি এবং লিফট দুইটাই আছে। আমরা চলে আসছি চিনার পার্ক আর্সেলানাতে। আর ওনাদের ফার্স্ট ফ্লোরেই ছিল হলো লাইভ কিচেন। সামনে থেকে দেখতে পাচ্ছিলাম এখানে হলো বিভিন্ন রকম কাবাব, নান বানানো হচ্ছিল আর প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। ভিড় দাঁড়িয়ে থেকে এটাও বুঝতে পারলাম যে এইখানে বিরিয়ানি অনেক অনেক হোম ডেলিভারি হচ্ছিল। গিয়ে জমেটো দাদারা এক একজন করে আসছিল আর সব হোম ডেলিভারি নিয়ে যাচ্ছিল। তো এতটাই ভিড় ছিল, আমরা যেই ফ্লোরে যাচ্ছিলাম না কেন বলছিল যে কোনো টেবিলই ফাঁকা নেই। তারপর আমরা ফোর্থ ফ্লোরে যেয়ে 10 মিনিট দাঁড়ানোর পর একটা 6 জনের টেবিল পেয়েছি। এখন মোটামুটি প্রায় 10টার মতো বাজে। তো এইখানে ফার্স্টেই তোমার দাদা মেনু কার্ডটা নিয়ে সবাই কি কি খাবে সেটাই ডিসাইড করা হচ্ছিল। প্রথমে একটা স্টার্টার অর্ডার দেওয়া হলো। এখানে হলো চিকেন মালাই কাবাবটা অর্ডার দেওয়া হয়েছিল, যেটা 414 টাকা দাম ছিল। আর তার মধ্যে তোমার দাদা এখানে বিরিয়ানি খাবে না, ও অন্য কিছু খাবে। আর দিদি এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছি। যেহেতু বিরিয়ানি খেতে আসছি তাই অন্য কিছু খেয়ে তো আর লাভ নেই। আর এইখানে অর্ডার দেওয়ার পর তোমার মোটামুটি 20 মিনিটের মতো টাইম লাগবে তোমার খাবারটা সার্ভ করার জন্য। চলে আসছে আমাদের চিকেন মালাই কাবাব। ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। আর এইখানে হলো এক প্লেটে 6 পিসের মতো চিকেন ছিল। চিকেনের পিসগুলো একটু স্ট্যান্ডার্ড ছিল। অনেক রেস্টুরেন্টে আছে চিকেনের পিসগুলো অনেক ছোট ছোট থাকে, বাট এইখানে প্রত্যেকটা পিসই মোটামুটি একটা সাইজের ছিল। সাথে হলো গ্রিন চাটনি আর একটা সালাদ বা সস মিলিয়ে একটা কিছু টস করে দিয়েছিল। খেতে ওটা দারুণ ছিল। আমরা এটা নেক্সট ডে অর্ডার করতে চেয়েছিলাম, বাট ওনারা বললো এটা হলো প্রত্যেকটা খাবারের সাথে ওনারা সার্ভ করে থাকে, এক্সট্রা করে এটার কোনো অর্ডার হয় না। মালাই কাবাবটা ভালোই ছিল। এখানে চিকেনের উপর মালাইটা বেশি করে দেওয়া ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে আমাদের বালুরঘাটে ফুডি7-এর মালাই কাবাবটা বেশ ভালো হয় খেতে। তো এই তো প্রথমেই আমরা হলো এই স্টার্টারটা কমপ্লিট করেছি এবং স্টার্টারটা কমপ্লিট করার সাথে সাথেই ওনারা আমাদের জন্য ডিনারটাও দিয়ে দিয়েছে। এখানে মালাই কাবাবের স্যালাডটার সাথে এই লাভ ট্রায়াঙ্গেলে একটা বিটরুট দেওয়া ছিল, এটা আমি দিদিকে উৎসর্গ করছি। আর তার সাথে আজকে আমরা একটু রায়তা অর্ডার দিয়েছিলাম, বাট রায়তাটা খেতে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। আসলে আমরা বাড়িতে যখন রায়তা বানিয়ে খাই তার সাথে আমরা একটু সুগার ইউজ করি। এই রায়তাটা আমার কাছে একদম সুগার ফ্রি মনে হয়েছে। এইদিকে তোমার দাদা হলো মাটন কিছু একটা অর্ডার দিয়েছিল, তার সাথে হলো বাটার নান। আর এই তো চলে আসছে হলো আমাদের বিরিয়ানি। আমরা এখানে মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর এই মাটন বিরিয়ানি এক প্লেটের দাম ছিল 525 টাকা। সিঙ্গেল মাটন বিরিয়ানির দাম ছিল তোমার 325 টাকা করে। কিন্তু আমরা ভাবলাম যে একসাথেই একটা প্যাক নিয়ে নিই, তাহলে আমার আর দিদি দুইজনেরই হয়ে যাবে। আর এটা কোয়ান্টিটি অনেকটাই বেশি ছিল, 2জন মানুষের জন্য তো একদম এনাফ ছিল। এই বিরিয়ানিতে 2 পিস বড় বড় আলু, একটা ডিম আর 2টা বড় বড় মাংসের টুকরো ছিল। আর বলতে গেলে মাংসের টুকরোটা একদম জুসি ছিল আর এত সফট ছিল যে ধরার সাথে সাথেই ভেঙে যাচ্ছিল। আজকে আমাদের সাথে সাথে বাবার মামামও এখানে বিরিয়ানি খাচ্ছিল। ওদের জন্য এখন আমরা কোনো রেস্টুরেন্টে গেলে আলাদা করে কোনো খাবার নিতে হয় না, আমরা যেটা খাই ওইটাই ওরা খেতে পারে, যেটা আমাদের জন্য কোথাও বাইরে ঘুরতে গেলে অনেক সুবিধা হয়ে গিয়েছে। আর্সেলানা রেস্টুরেন্টে একটা জিনিস খেয়াল করলাম যে এইখানে মাটন এবং চিকেন দুইটার দামই সেম। বেশিরভাগ রেস্টুরেন্টে দেখা যায় যে মাটনের প্রাইসটা একটু বেশি থাকে এবং চিকেনের প্রাইসটা একটু কম থাকে, বাট এখানে তুমি মাটন বিরিয়ানি নাও, চিকেন বিরিয়ানির প্রাইসই সেম ছিল। তো এইখানে এক কথায় বিরিয়ানিটা বলতে সত্যিই লাজবাব। এতটা টেস্টি ছিল বিরিয়ানি, বিশেষ করে বিরিয়ানিটা একদম লাইট ওয়েটের ছিল। কলকাতার বিরিয়ানি বিশেষত্ব হলো একটা বড় আলু থাকবে, বড় একটা মাংসের টুকরো আর হলো লম্বা চালের বিরিয়ানি। বিরিয়ানিটাও সেম সেরকমই ছিল,
এইখানে যেটা আমরা 525 টাকা এক প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, এটা আমাদের দুজনের জন্য একটু বেশিই ছিল। কিন্তু বিরিয়ানিটা আমাদের এতই ভালো লেগেছে যে আমি আর দিদি গল্প করতে করতে সম্পূর্ণ বিরিয়ানিটাই খেয়ে ফেলেছি। আমার আবার বিরিয়ানিতে অতিরিক্ত মশলা বা অতিরিক্ত স্মেল কোনো কিছুই ভালো লাগে না, একটু সিম্পলের মধ্যে বেশি ভালো লাগে। আরসালানের বিরিয়ানিটা সত্যি আমাদের মনের মতো ছিল। তো আরসালানের ডেকোরেশনটা একদম সিম্পলের মধ্যে ছিল, ডেকোরেশনটা খুব সফট ছিল। আমরা সবাই এখানে আরসালানাতে ডিনারে যে খাবারগুলো নিয়েছিলাম, প্রত্যেকটা খাবার খেয়ে আমাদের খুব ভালো লেগেছে। তারপর পাশে একটা মিষ্টির দোকান ছিল। এখন মোটামুটি রাত অনেকটাই বেজে গিয়েছে, 11টার উপরে বাজে। তো এইখান থেকে একটু মিষ্টি মুখ করার জন্য মিষ্টি নিয়ে নিলাম। তো আমরা যারা অনেকেই কলকাতায় ঘুরতে আসি বা অনেকেই আছে যারা বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরতে আসে, আমার কাছে মনে হয় তারা একবার হলো আরসালানা বিরিয়ানিটা ট্রাই করে দেখবে। এই সত্যি কথা বলতে কি তৃপ্তি পাবে। যারা আমার মতো একটু কম মশলা বা একটু স্মেল কম বিরিয়ানি পছন্দ করো, তাদের তো এটা খুবই ভালো লাগবে। তো এই তো এখন আমরা হলো ক্যাবের জন্য দাঁড়িয়েছিলাম। আমাদের আজকে রাত্রে ব্যাক করার কথা ছিল, কালকে একটা বিশেষ কারণে আমরা কলকাতায় থেকে গিয়েছি। সেই বিশেষ কারণটা অবশ্যই কালকে ভিডিওতে বলবো। আর আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। যদি তোমাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো।